আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান, টাকা উদ্ধার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। কাউন্টার টেররিজমের কয়েকটি কক্ষে গুম সেল রয়েছে এমন অভিযোগ ওঠার পর এই অভিযান চালানো হয়। বুধবার বিকেলে সেনাবাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরাও সেখানেই ছিলেন। তবে সেই কক্ষগুলো থেকে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সেনাবাহিনীর অভিযানে ডিবির অফিস থেকে ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং এখানে অসংখ্য গুম সেলের সন্ধান পাওয়া গেছে। এবারে জানাবো ছাত্র জনতার সফল অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ছাত্র জনতার সফল অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। জানাবো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি নেতারা। বুধবার রাতে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও মহাসচিব আব্দুল মতিন সাউদ বঙ্গভবনে যান। পার্থ বলেন, আমার কথার মধ্যে যেটা প্রাধান্য পেয়েছে, দ্য ভায়োলেন্স মাস্ট স্টপ। এই যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ করতে হবে, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। সব পুলিশ খারাপ না, পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে। জানিয়ে দেব ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন সেনাপ্রধান। ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দুপুরে দেশে আসবেন। বিমানবন্দরে তাকে রিসিভ করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল বুধবার বিকাল 6:45 দিকে সেনা সদরে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান বলেন, আগামীকাল বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে। এ সরকারে 15 জন সদস্য থাকতে পারেন। এদিকে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ভারতীয় ভিসা সেন্টার তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদ্র বার্তার মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার অনুরোধ করা যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে সোহেল তাজ। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বুধবার সন্ধ্যায় তিনি তার ফেসবুক লাইভে এসে দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এতে দেশের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন। গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু দাবি জানিয়েছেন। বিরাজমান অরাজক পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান, টাকা উদ্ধার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। কাউন্টার টেররিজমের কয়েকটি কক্ষে গুম সেল রয়েছে এমন অভিযোগ ওঠার পর এমন অভিযান চালানো হয়। বুধবার বিকেলে সেনাবাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। সেই কক্ষগুলো থেকে এখন পর্যন্ত কাউকে পাওয়া গেছে কিনা তা নিশ্চিত জানা যায়নি। তবে অভিযানে ডিবি অফিস থেকে 13 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় সুজা নামে এক পুলিশ সদস্যকেও আটক করা হয়। তিনি পালানোর চেষ্টা করেছিলেন। প্রাথমিকভাবে জানা যায় তিনি ডিবি মতিঝিল বিভাগের একজন এসআই। তার দাবি ওই 13 লাখ টাকা তার জমানো টাকা। তিনি বর্তমান পরিস্থিতির আগেই ব্যাংক থেকে ওই টাকাগুলো তুলে ডিবি অফিসে তার ড্রয়ারে রেখেছিলেন। বাড়ি যাবেন বলে ওই টাকা নিতে এসেছিলেন। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসের সামনে ভিড় জমান সাধারণ মানুষ। মূলত তারা ডিবি অফিসের গুম হওয়া সেলের বিষয়ে খোঁজখবর নিতে আসেন। এই সময় তারা ডিবি কার্যালয়ের সামনে নামাজও আদায় করেন। তারা গণমাধ্যমে অভিযোগ করেন, ডিবি অফিসে গুম সেল আছে, সেখানে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে। পরে তারা সেনাবাহিনীর সহযোগিতা চান। অভিযানের সময় ডিবি অফিসের কোনো প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না, ফলে তাদের সঙ্গে সাধারণ মানুষ ছিলেন। এ সময় সেনাবাহিনীর সদস্যদের তদারকির মাধ্যমে ডিবি অফিসের ভেতরে কেউ আটক থাকলে তাদের মুক্তির আহ্বান জানান সাধারণ জনতা। ছাত্র জনতার সফল অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে এবি পার্টি। ছাত্র জনতার সফল অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। বুধবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর আব্দুল ওহাব মিনার সহ আরও বেশ কয়েকজন নেতা।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা দীর্ঘ সময় ধরে একটি ফ্যাসিবাদী দখলদার সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত 2 থেকে 3 সপ্তাহ ধরে যে পরিমাণ নির্যাতন সরকার চালিয়েছে তা অবর্ণনীয়। এই আন্দোলন সফল করতে ছাত্রছাত্রীরা যে অকুতোভয় ভূমিকা রেখেছে, যেভাবে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, সাধারণ মানুষ যেভাবে আন্দোলনে শরিক হয়েছে, জীবন দিয়েছে তা অভাবনীয়। তিনি এই আন্দোলনের বীরশ্রেষ্ঠ আবু সাইদ, মুগ্ধসহ সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা শেখ হাসিনাকে বলেছিলাম সঠিক পথে চলেন, রাজনৈতিক দলগুলোকে নিঃশেষ করবেন না। তিনি শোনেননি। তিনি বলেছেন শেখ হাসিনা পালায় না। আজ তিনি ঠিকই আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ফেলে পালিয়ে গেছেন। কোথায় পালালেন? আমরা বলেছিলাম ভারত তাকে ক্ষমতায় রাখছে। আজ সেটাই প্রমাণিত হলো। তিনি শেষ পর্যন্ত ভারতেই পালিয়েছেন। তিনি বলেন, আমি গ্রেপ্তার হওয়ার পর বিএনপির মহাসচিব সহ অনেক রাজনৈতিক নেতার খোঁজখবর নিয়েছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের গর্বের সেনাবাহিনী শেষ পর্যন্ত দেশবাসীর পক্ষ নিয়েছে, স্বৈরাচারের দোসর হয়নি। মুজিবুর রহমান মঞ্জু পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলেন, জনগণের প্রথম আস্থার জায়গা পুলিশ। যারা নানা অপকর্ম করে এই আস্থা ভঙ্গ করেছেন তারা আত্মসমর্পণ করেন। যারা সৎকর্মকর্তা ছিলেন, আপনারা এই পুলিশ বাহিনীকে পুনর্গঠন করুন যেন জনগণের আস্থা আবার পুলিশের প্রতি ফিরে আসে। মঞ্জু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে বলেন, এ সরকার গঠিত হলে এবি পার্টির আন্তরিকতার সঙ্গে তাদের গঠনমূলক সকল কাজে সার্বিক সহযোগিতা করবে। তিনি বাংলাদেশের উন্নয়নের অংশীদারের প্রতি বাংলাদেশের উন্নয়নের পাশে থাকার অনুরোধ জানান। তিনি ভারতের বিবেকবান জনগণকে এই ছাত্র জনতার আন্দোলনের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভারত আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী, কিন্তু আমাদের দুর্ভাগ্য ভারতের সরকার আমাদের জনগণের সঙ্গে সম্পর্ক না করে একটি ব্যক্তিকেন্দ্রিক সম্পর্কে জড়িয়েছে। এমনকি ভারত একজন খুনি শাসককে আশ্রয় দিয়েছে। এটা তাদের ভুল নীতি। আমরা আশা করব ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলবে। তিনি বলেন, নতুন করে সরকার গঠিত হবে। আমরা আশা করব তারা দেশের প্রতিষ্ঠানগুলোকে রিফর্ম করবে যেন সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের আস্থার জায়গায় পরিণত হয়। তিনি দেশের জনগণ সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা শান্ত থাকুন। আমরা আর একটিও মৃত্যু দেখতে চাই না। বিজয় অর্জনের পর তাদের রক্ষা করতে হবে। বিজয়কে ধ্বংস করে এমন কোনো কাজ আপনারা করবেন না। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নেত্রী পালিয়ে গেছে, কিন্তু আমরা দেশে আছি। যারা অপরাধ করেনি তারা সমস্যা মনে করলে, নিরাপত্তাহীনতায় ভুগলে আমাদের জানান। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের নিরাপত্তা দেওয়ার। দ্য ভায়োলেন্স মাস্ট স্টপ, রাষ্ট্রপতিকে পার্থ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নেতারা। বুধবার রাতে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও মহাসচিব আব্দুল মতিন সাউদ বঙ্গভবনে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে পার্থ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। আমি কারাগারে থাকায় আসতে পারিনি। সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের প্রধান সর্বসম্মতভাবে অধ্যাপক ডক্টর ইউনূস। তিনি বলেন, আমার কথার মধ্যে যেটা প্রাধান্য পেয়েছে, দ্য ভায়োলেন্স মাস্ট স্টপ। এই যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। সব পুলিশ খারাপ না, পুলিশকে তার দায়িত্বে ফেরাতে হবে। ব্যবসায়ী যে নেতারা আছেন বর্তমানে, তারা প্রকৃত ব্যবসায়ী নাকি তারা আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ? সবাই সালমান এফ রহমান বা এস আলম নয়। প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে, না হলে $1 ট্রিলিয়ন অর্থনীতি ভেঙে যাবে। ডক্টর ইউনূসকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন সেনাপ্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দুপুরে দেশে আসবেন। বিমানবন্দরে তাকে রিসিভ করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল বুধবার বিকাল 6:45 দিকে সেনা সদরে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান বলেন, আগামীকাল বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে। এ সরকারে 15 জন সদস্য থাকতে পারেন। সেনাপ্রধান ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে ফেরা প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ডক্টর ইউনূস আজ দেশে আসবেন, আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। এ সময় সেনাবাহিনী নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে দাবি করে গুজবে কান না দিতে তিনি সবার প্রতি অনুরোধ করেছেন। তিনি বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপ পরিষ্কার এবং রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্ররা যে ভূমিকা রাখছে তা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। সেনাপ্রধান বলেন, ছাত্ররা আমাদের সাহায্য করছে, গ্রামগঞ্জে ছাত্ররা কাজ করছে, আমরা তাদের ধন্যবাদ জানাই।
অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ভারতীয় ভিসা সেন্টার তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব IVACS বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদ্র বার্তার মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।